কায়দার অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা যুব তৃণমূলের। আপনারা দেখছেন নিউজ 99+। সবার আগে যুব তৃণমূল কর্মী নেতাদের হাতে আক্রান্ত ভাঙড়ের তৃণমূল নেতা এবং তার পরিবারের সদস্যরা। ঘটনায় আহত এক মহিলা সহ 3 জন অভিযুক্ত যুব তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ভাঙড়ের মরিচা গ্রামের তৃণমূল নেতা তথা ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ নজরুল ইসলামের বাড়িতে চড়াও হয় স্থানীয় কয়েকজন যুব তৃণমূল কর্মী। অভিযোগ, তৃণমূল নেতার বাড়িতে ঢুকে মহিলাদের উপরে আক্রমণ করে যুব তৃণমূল কর্মী আবির আকরম ও রাকেশ সহ কয়েকজন। তাদের আক্রমণে নজরুল ইসলামের মেয়ে সাহিমা পারভিন গুরুতর আহত হন। এর পাশাপাশি অসমুদ্দের সহ খোদ তৃণমূল নেতা নজরুল ইসলামের উপর চড়াও হয় যুব তৃণমূল কর্মীরা, তিনিও আহত হন। এই ঘটনার পর ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থল থেকে আবির আকরম নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। উল্লেখ্য, করোনা আতঙ্ক, তার উপর চলছে লকডাউন, আর তারই মতো আবার তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এই ঘটনার খবর জানাজানি হতে স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা। তারাও রীতিমতো ক্ষোভ উগরে দেয় যুব তৃণমূলের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের মতে এলাকায় সুনাম ও যথেষ্ট খ্যাতি রয়েছে নজরুল ইসলামের। বিপদের সময় তিনি বরাবর গ্রামবাসীদের পাশে এসে দাঁড়িয়েছেন বহুবার। তার বাড়িতে আক্রমণের ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসতে থাকে মরিচার গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ। এলাকা যথেষ্ট থমথমে, চাপায় উত্তেজনা রয়েছে গ্রামবাসীদের মধ্যে। ভাঙড়ে এর আগেও বহুবার গোষ্ঠীতন্ত্রের ছবি দেখা গিয়েছে, তারই পুনরাবৃত্তি আরও একবার হলো আজ। এ বিষয়ে আক্রান্ত তৃণমূল নেতা নজরুল ইসলাম বলেন, যুব তৃণমূলের নাম করে এলাকায় দল করে কয়েকদিন ধরে গন্ডগোল করছে ওই ছেলেগুলি। এবার আমার বাড়িতে আক্রমণ করেছে, আবার মেয়েকেও মারধর করেছে। এ বিষয়ে ভাঙড়ের তৃণমূল নেতা কায়দার আহমেদ বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশকে বলেছি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। যদিও এ বিষয়ে ভাঙড় 1 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি বাদল মোল্লা বলেন, একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি, আমাদের যুব তৃণমূলের এক কর্মীও মাথা ফেটেছে। অন্যদিকে ভাঙড়ের ভোগালীতে পারিবারিক গন্ডগোলে বোমাবাজি হয়, তাতে কয়েকজন আহত হন। আপনাদের উপর আক্রমণ কারা করেছে? মূলত এমন কিছু ব্যাপার নয়, শুধু এসে ওরা আচমকা বলে যে আমাদের ঘর দেওয়া হয়নি কেন, এই মেম্বার সালা নেমোকারাম, এই মেম্বার ঘুষখোর, এই মেম্বার অমুক। কিন্তু আমাদের মেম্বার হচ্ছে আমাদের আমিরুলের ওয়াইফ, আগে ছিল আমিরুল। আজ পর্যন্ত গ্রামের কোনো মানুষ বলতে পারবে না যে ও কারোর কাছে 10 পয়সা নিয়ে। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি কোনো জায়গায় কোনো বুথের কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনোদিন কোনো কারোর কাছ থেকে 10 পয়সা নিই। একটা চক্রান্ত করে এই যুব করব এই বলে এখন আমাদের ওপরে একটা ক্লেম দিচ্ছে যে টাকা মানে আমাদের ঘর দাও না কেন বলে গাদ্দারে আসে। আমরা চুপচাপ থাকি। আমি ছিলাম এখানকার প্রোগ্রামে নলমুড়ি, হঠাৎ আমার বাড়ি অ্যাটাক হয়েছে, আমি খবর পেয়ে চলে যাই ওখানে, গিয়ে দেখি এই পরিস্থিতি। একদম হুটপাট করে মানে মারতে এলো, আমার মেয়ের পায়ে টিটারি মারলো। কারা মেরেছে? কারা? যুবক মানে যুবর ছেলেরা, যুব তৃণমূলের ছেলেরা। হ্যাঁ, ওই রাকেশ বলে ওই ছেলেটা। মানে আপনারা কি মাদার তৃণমূল করেন, সেই আগে মেরেছে? হ্যাঁ, প্রত্যেক দিন এই আমাদের জায়গায় ওরা বসে থাকে, প্রত্যেক দিন ওরা অন্য জায়গায় বসে বসে গালাগালি করে, প্রত্যেক দিন বিনা কারণে, বিনা কথা, মানে সে গালাগালির কোনো। এখানে বসে রয়েছি আমরা সব নেতার বাড়ির সমিতির মেম্বার, তার বাড়ির সামনে বসে রয়েছি, আর ওরা এসে আচমকা মারধর। কারা মারধর করেছে? কারা? ওই যুব তৃণমূলীর কর্মীরা, আবির যুব তৃণমূলে। হ্যাঁ, আবির, টুনু, টনি, এরা এসে আচমকা মারধর করেছে। কাদের ইন্ধনে করছে? কারা এসব? ও আবির ইন্ধনে। এই আবির এইসব টিমের ছেলেগুলো নিয়ে অযথা গালাগালি করছে। তারপরে আমার নজরুল ভাইয়ের স্ত্রী, উনি নজরুল ভাইকে ফোন করার পরে নজরুল ভাই ছুটি আসার পরিপ্রেক্ষিতে হঠাৎ এসে দাঁড়িয়েছে, একদম পুরো ঝাঁপিয়ে মারপিট শুরু করে দিয়েছে। আর রাকেশ বলে ছেলেটা আমার নজরুল ভাইয়ের মেয়ে, ও ঠেকাতে এসেছিল, নজরুল ভাইকে ধাক্কা ধুক্কি দিয়েছে, মারধর করতে গিয়েছে বা মারধর করেছে। এইবারে ইট ছুঁড়ে মেরেছে। রাকেশ বলেছিল, ওর বাবার নাম ইসলাম মোল্লা, আর আবির, টনি, ওরা কেন মারধর করছে? কেন? ওরা যুব করবে, যুবকর লোকের এইভাবে মারছিস কি জানি? আর একের পর এক প্রতিদিন একটা না একটা ঠিক ঝামেলা নিয়ে গ্রামের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করাচ্ছে। মানে যুব, আর এই টুনু একটা আসামি, বউকে পুড়িয়ে মারা, জেল খেটে এসে। মানে যুব তৃণমূলে